এমন কোন মানুষ আসেনি যে আমার কোনো অশান্তি নাই, এমন মানুষ আসেনি। কিছু না কিছু থাকবো, জ্বালা, খালি জ্বালা। হুজুর রাত্রিবেলা যখন ঘুমাইতে যায় আমার ঘুম লাগে না। আমার ইন্ডাস্ট্রিয়াল বড় কারখানা আছে, শাকির মোহাম্মদ বাজারে বড় দোকান আছে, আমি বড় ব্যবসায়ী, আমি অনেক টাকার মালিক, অনেক পয়সার মালিক। আমার ঘুম লাগে না। রাতে যখন ঘুমাতে যাই আমার ভিতরে শুধু জ্বালা দেয়, জ্বালা দেয়। আমার মহাজন আমার কাছে 1 লক্ষ টাকা পাবে, আরেক মহাজন 2 লক্ষ টাকা পাবে। এলাকায় আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, আমার 20 লক্ষ টাকার ব্যবসা। হুজুর আরেক ব্যক্তি এসে কয়, হুজুর গো আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার স্ত্রী সন্তান আছে, কিন্তু আমার ছেলেটা কথা শুনে না, আমার মেয়েটা কথা শুনে না, আমার বড় অশান্তি। এশার নামাজ পড়ছি ঠিক আছে, ফজরের নামাজ পড়বো, রাত্রি ঘুমাতে যাই ঘুম লাগে না, খালি জ্বালা আর জ্বালা। আসেনি কিছু কিছু যুবক কয়, হুজুর গো ও হুজুর আমারও ভিতরে জ্বালা। বললাম বাবা রে তোমার ভিতরে জ্বালা কেন? কয় আমার তো কোনো টেনশন নাই, তোমার তো টেনশন থাকার কথা না। কয় হুজুর না, আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, ব্যবসা বাণিজ্য সব আছে, আমার টাকা পয়সার কোনো চিন্তা করতে হয় না, আমি পড়ালেখা করি। এর ফাঁকে আমি এক মেয়ের সাথে সম্পর্ক করছিলাম, অবৈধ সম্পর্ক। আজকে ওই মেয়েটাকে বাবা অন্যদিকে বিয়ে দিয়ে দিছে, আমি পাই নাই। 3 বছর যাবত আমি তারে টাকা দিলাম, পয়সা দিলাম, শাকির মোহাম্মদ বাজার থেকে বড় দোকান থেকে কাপড় দিলাম, কত টাকা পয়সা খরচ করলাম। রাত যখন হয় চিন্তা করি রে 3টা বছর আমি শুধু টাকা পয়সা দিলাম, কোথায় দিলাম? আমার দিকে শান্তি লাগে না হুজুর। রাত যখন আসে শুধু জ্বালা আর জ্বালা। আসেনি হুজুর? তাহলে বুঝা যায় স্বামীর জ্বালা, স্ত্রীর জ্বালা, বাবার জ্বালা, মার জ্বালা, সন্তানের জ্বালা, শুধু জ্বালা ছাড়া কোনো মানুষ নাই। আল্লাহকে বান্দা ও বান্দারে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন রে আমার বান্দা, রে আমার ঈমানদার, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার জিকির দ্বারা তোমাদের কলবটার মধ্যে শান্তি পাবে। যদি ভালো লাগে না, ঘুম লাগে না, ভালো লাগে না, অশান্তি লাগে, ভালো লাগে না, তুমি যুবক মানুষ সব হারাইলা, টাকা পয়সা ইজ্জত সম্মান সব হারাইছো। মা 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 তোমার মেয়েটা কথা শুনে না, অশান্তি লাগে, তোমার ছেলে কথা শুনে না, তোমার ভিতরে শুধু জ্বালা। রাত্রির গভীরের মধ্যে যায় যদি খোদার সাথে কানেকশন লাগায় একটু আল্লাহ নামের জিকির যদি করতে পারে, মাওলা যদি খুশি হয়ে যায়, আপনার এই জ্বালা থাকবে না, এই জ্বালাটা রহমতে রূপান্তরিত হয়ে যাবে। বন্ধু জিকির করার পরে কিছু দুরূদ শরীফ পড়ে মাওলার দরবারে 2টা হাত উঠায় কান্দেন, আল্লাহ তুমি যদি মাফ না করো পৃথিবীর কোনো মানুষ নাই আমারে মাফ করে দিব, আর তুমি যদি আমারে গুনাহ থেকে মাফ করে দাও দুনিয়ার কোনো মানুষে তোমাকে জিজ্ঞেস করবে না কেন তুমি মাফ করলা না। ও মাবুদ গো,
তুমি এমন এক খোদা, তুমি যদি মাফ করে দাও তোমারে কেউ জিগাইতো না রে আল্লাহ। ও আল্লাহ, তুমি যদি আমারে মাফ করে দাও তোমার কোনো ক্ষতি হবে না, তুমি যদি আমারে জান্নাত দেও তোমার কিছু কমবে না, আল্লাহর কিছু কমবনি। আল্লাহ আমাদেরকে কিছু যদি দেন আল্লাহ কি গরিব হইয়া যাইবনি? ওয়াল্লাহুল গানিয়্যু, আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাহুল গানিয়্যু, আল্লাহ হলেন ধনী, ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহু আকবার। আল্লাহ ধনী, আমরা হলাম গরিব, ঠিক নেই? আর আমরা কোন বাহাদুরি করি? না না না। শাকির মোহাম্মদ বাজারে আমার 3টা বিল্ডিং আছে, আমি লক্ষ লক্ষ টাকার মালিক, মানুষ আমার চোখে লাগে না। আপনার যখন মানুষ চোখে লাগে না, আপনার মধ্যে যখন বেয়াদবি ভাব আছে, আপনার সন্তান তো লাউ থেকে বাড়িয়া অনেক বড় হয়ে যাবে তা নয়। তাল গাছে বেল ধরে না রে বাবা, তাল গাছে কি ধরে? তাল গাছে তাল ধরে, জাম গাছে কাঁঠাল ধরে না, আম গাছে কাঁঠাল হয় না। ঠিক তদ্রুপ ভাবে আপনি যদি কোটি কোটি টাকার মালিক হন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিয়ামত, ঠিক কিনা? আপনি শাকির মোহাম্মদ বাজারে বিল্ডিং এর মালিক, 1টা নয় 2টা নয় 3টা বিল্ডিং এর মালিক। আপনার কথার ধরনে সাধারণ মানুষ যাইতে পারে না। আপনার এই ভাব দেখে সন্তানও শিখে কিনা? শিখে না? বাপ যেদিকে সন্তানও না না না। একটা কথা বলে যায়, ও বাবারে, আজকে আমি গভীর ভাবে কথাটি বলে যাই। ও সাদেকপুরবাসী, বাবা যদি মদকুর হয়, বাবা যদি জুয়া খেলে, বাবা যদি তাস খেলে, বাবা যদি গাঞ্জা খায়, তারপরও চাই আমি গাঞ্জা খেয়েছি, আমি মদ খাই, আমার সন্তান যেন মদ পান না করে, আমার সন্তান যেন গাঞ্জা না খায়, ঠিক কিনা? বাবা যদি মদ খায়, তারপরে বাবা যদি সিগারেটটা অন্তত পক্ষে খায়, তারপরে কয় আমার সন্তান যেন সিগারেটের দ্বারে কাছে না যায়। বাবা চুর হইলেও চায় না সন্তানটা চুরি করুক, ঠিক কিনা?